নমস্কার এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। সেটা হলো ক্ষীরপুলি। ক্ষীরপুলি তৈরি করার জন্য প্রথমেই আলাদা করে কাজু বাদাম আর কিছু কাঠবাদাম কেটে রেখে এরপর একটা বাটিতে ময়দা নিয়ে সেটার মধ্যে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে এটা ভালো করে মেখে নিয়ে জল অ্যাড করে ভালো করে মধ্যে মধ্যে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম করা যাবে না, আবার একেবারে শক্ত করা যাবে, এটা মিডিয়াম ভাবে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন এটা লুচির যেমন ডো করা হয় তার থেকে একটু শক্ত হবে। এখন একটা কড়াইতে 2 চামচ ঘি দিয়ে সেটার মধ্যে বাদামগুলো ভালো করে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজার সময় খুব ভালো একটা গন্ধ বেরোবে, তখনই বুঝতে পারবেন যে এটা ভাজি হয়ে গেছে। বাদামের সাথে সাথে 2 চামচ নারকেল গুঁড়া, পরিমাণ মতো চিনি, যেমন খান আপনারা তেমন দিয়ে নেবেন। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি, আর 2 চামচ তিল অ্যাড করে দিচ্ছি। তারপর সেটার মধ্যে আমরা ক্ষীর অ্যাড করে দিলাম। ক্ষীর আমি আলাদা করে দুধ থেকে তৈরি করে নিয়েছিলাম, সেটা চাইলে সেটার ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দেব। এখন ডোটা কিছুক্ষণ রাখার পরে আপনারা চেষ্টা করবেন 1 ঘন্টা অন্তত রাখার জন্য। তারপর সেটা থেকে ছোট ছোট লেচি কেটে সেটার মধ্যে ক্ষীর দিয়ে ভালো করে চারিপাশ থেকে জল দিয়ে দেবেন। তারপর সেটার উপর আরেকটা গোল করে কেটে নিয়ে সেটা অ্যাড করে দেবেন। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাড করতে পারেন। এখানে ফুলের মতো ডিজাইনটা আমরা করেছি, এছাড়াও পুলি পিঠার মতো ছোট ছোট ডিজাইনও আমরা করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অ্যান্ড ডিজাইন করে নিতে পারবেন। এরপর জলটা দিয়ে দিলে এগুলো আটকাতে খুব সুবিধা হয়, ফলে পরে ভাজার সময় এই মুখগুলো খুলে যায় না, আর দেখতেও অনেক সুন্দর লাগে। এভাবে আস্তে আস্তে করে সবগুলো পাশটা বন্ধ করে নিতে হবে। দেখুন এই যে একটা তৈরি করে রাখা। এরপর কড়াইতে তেল গরম করে সেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আলাদা করে তুলে রাখতে হবে। তারপর চিনির শিরাতে এগুলো ডুবিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ক্ষীরপুলি। পুলিগুলো খেতে কিন্তু অনেক সুন্দর। এই মজার পিঠা কিন্তু শীতকালে খেতে আরও বেশি মজা, তাই বাসায় যদি ট্রাই করেন অবশ্যই জানাবেন। আর কেমন লাগলো আমার ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।